প্রেডিক্টিভ প্রোগ্রামিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে ঘটনা ঘটানোর আগেই বিভিন্ন ছবি, কার্টুন, উপন্যাসের মাধ্যমে অগ্রিম বার্তা দিয়েছিল। এখন যদি আপনাদের বলি বর্তমানে যা ঘটছে তা ১৯৮১ সালে আর্লি ওয়ার্নিং মুভির মধ্যে সব অগ্রিম বলে দিয়েছিল, তাহলে কি বিশ্বাস করবেন? চলুন তাহলে মুভিটার অংশ দেখে আসি এবং আজকের পরিস্থিতির সাথে মেলানোর চেষ্টা করি। Since our last meeting, we've made tremendous progress. And I'd like to say that most of the credit goes to our extremely efficient International Research and Development Committee. I would like to thank each and every one of you for your hard work and dedication to our cause. In reviewing this year's progress, let me say that we have been highly effective in conditioning the people's minds to accept our solution to the world's problems. The energy crisis here in the United States was exceptionally successful worldwide. Russia is blackmailing us. Russia is using energy as a weapon. It's the biggest threat to European stability in a generation. Europe needs to be ready. Causing inflation, unemployment, and political instability across the Eurozone. And the problem? This. It's getting much more expensive. ১৯৮১ সালের একটা ছবির মধ্যে জ্বালানি সংকট এবং খাদ্য সংকট তৈরি করতে যুক্তরাষ্ট্রের সাফল্যের কথা বলা হচ্ছে। এনার্জি ক্রাইসিস সাধারণত হঠাৎ শুরু হয় না, মানসিকভাবে তৈরি করা হয়। প্রথম ধাপে বলা হয় শক্তির উৎস কমে যাচ্ছে, তেল, গ্যাস, কয়লা সবকিছুকে দুর্লভ হিসেবে তুলে ধরা হয়। মিডিয়ায় হেডলাইন আসে, রিজার্ভ শেষ, দাম বাড়বে, শীত ভয়ঙ্কর হবে। মানুষ ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হতে শুরু করে। দ্বিতীয় ধাপে সরবরাহ সংকটকে নাটকীয় করা হয়। যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাইপলাইন বন্ধ, পরিবহন সমস্যা এসব কারণ সামনে আনা হয়। অনেক সময় সংকটটা প্রকৃত ঘাটতির চেয়ে নীতি ও সিদ্ধান্তজনিত বেশি হয়, কিন্তু মানুষ সেটা বোঝে না, কারণ সব দোষ দেওয়া হয় পরিস্থিতির ওপর। তৃতীয় ধাপে আসে দামের ধাক্কা। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম বাড়ে। এতে সাধারণ মানুষ সরাসরি চাপ অনুভব করে। তখন বলা হয় আমরা বাধ্য, কোনো উপায় নেই। এই পর্যায়ে মানুষ প্রশ্ন করার শক্তি হারায়, কারণ বাঁচাটাই তখন বড় বিষয়। আপনারা জানেন ২০২৫-এর মে মাসের ৩১ তারিখে একটা প্রতিবেদনে রিলিজ করা হয়। সেখানে বলা হয় বাংলাদেশের এনার্জি ক্রাইসিসের কথা। প্রতিবেদনে উল্লেখ আছে বাংলাদেশ বর্তমানে সাম্প্রতিক মাসগুলির মধ্যে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে। দীর্ঘায়িত লোডশেডিং, তীব্র গ্যাস ঘাটতি এবং জ্বালানির উচ্চ মূল্যবৃদ্ধি সারা দেশের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। আমি আপনাদের শর্ট করে বুঝিয়ে দেব, আপনারা দয়া করে মেন কথাটার উপর অনলাইনে রিসার্চ করে নিন, তাহলে ডিটেলসে সব পেয়ে যাবেন। We expect similar success with our upcoming food shortage. ছবিতে বলা হচ্ছে খাদ্য সংকটের কথা। Against this backdrop, food, energy and fertilizer prices are skyrocketing, aggravated by the war in Ukraine. Taken together, this is a recipe for economic hardship, social turmoil, and record levels of hunger. At the latest State of Food Security and Nutrition in the World report reveals, the last 2 years have already seen a doubling of the number of people who are severely food insecure. We face a real risk of multiple famines this year, and next year could be even worse. খাদ্য সংকট হঠাৎ আকাশ থেকে পড়ে না, এটি ধাপে ধাপে এমনভাবে তৈরি করা হয় যেন মানুষ শেষ পর্যন্ত এটাকে অনিবার্য বাস্তবতা হিসেবেই মেনে নেয়। এই প্রক্রিয়ার শুরু হয় কৃষি ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার মাধ্যমে। সার, ডিজেল, বীজ ও সেচের খরচ বাড়িয়ে কৃষকের উৎপাদন ক্ষমতা দুর্বল করে দেওয়া হয়। ফলে অনেক কৃষক চাষ কমিয়ে দেয় বা চাষ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। বাইরে থেকে এটাকে স্বাভাবিক বাজার পরিস্থিতি বা বৈশ্বিক সমস্যার ফল বলে দেখানো হয়। এরপর আসে আন্তর্জাতিক সরবরাহে অস্থিরতা, যুদ্ধ, নিষেধাজ্ঞা কিংবা রাজনৈতিক টানাপোড়েনের অজুহাতে Russia is blackmailing us. Russia is using energy as a weapon. প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি ব্যাহত হয়। গম, ভুট্টা, তেলবীজের মতো মৌলিক খাদ্যের দাম বিশ্ববাজারে বেড়ে যায়। আমদানি নির্ভর দেশগুলো তখন সরাসরি এই চাপ অনুভব করে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না এই সংকট কতটা স্বাভাবিক আর কতটা পরিকল্পিত।
এই অবস্থার উপর যোগ হয় জলবায়ু পরিবর্তনের ন্যারেটিভ। The next thing Dajjal does, he comes to a people and he says, I am your Lord. They say, how do you prove that you're our Lord? He says, okay. He says, the rain, I'm going to make it stop. If he wants to make the sun come out because the clouds are gone, or if he wants to make the sun never shine over it because the clouds are going to be there, okay, he can do that. Now, if you look at modern technology, there's cloud seeding that some countries use. You send a jet with certain chemicals into the air, and they send these chemicals out, and you can create clouds. That is already out. কৃষিকে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে তুলে ধরে জমি ব্যবহার, পশুপালন ও উৎপাদনের ওপর নানা সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়। এতে ছোট ও মাঝারি কৃষক টিকতে পারে না, আর বড় কর্পোরেট কৃষি ধীরে ধীরে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। What he does is, he says, you believe me as a God. If you don't believe in him, fine. He's going to cut off your supplies of food, grain, whatever it is. He's going to completely destroy all your crops that you basically can't grow anything. একই সময় বাজারে সক্রিয় হয় মজুতদারি ও সিন্ডিকেট। খাদ্য বাজার থেকে গায়েব হয়ে যায় না, কিন্তু কৌশলে আটকে রাখা হয়। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়, ফলে খাবার মানুষের নাগালের বাইরে চলে যায়। সাধারণ মানুষ তখন দেখে খাবার আছে, কিন্তু কেনার ক্ষমতা নেই। এই অবস্থাকে আরও ঘনীভূত করে গণমাধ্যমের আতঙ্কজনক ভাষা। দুর্ভিক্ষের আশঙ্কা, খাবার ফুরিয়ে আসছে, এ ধরনের শিরোনাম মানুষকে ভয় পাইয়ে দেয়। মানুষ প্রয়োজনের চেয়ে বেশি কিনতে শুরু করে, যার ফলে সংকট আরও তীব্র হয়। ভয় নিজেই তখন সংকটের জ্বালানি হয়ে ওঠে। পরবর্তী ধাপে ধীরে ধীরে বিকল্প খাদ্যের ধারণা সামনে আনা হয়। ল্যাব তৈরি খাবার, কৃত্রিম প্রোটিন বা অপ্রচলিত খাদ্যকে ভবিষ্যতের সমাধান হিসেবে স্বাভাবিক করে তোলা হয়। এটি হচ্ছে মানুষকে কম পছন্দের বিকল্প মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি। ডিসেম্বরের মধ্যে দেশের 13টি দুর্যোগপ্রবণ জেলার অন্তত 1,60,00,000 মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। পাশাপাশি 16 লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের 3 সংস্থা FAO, ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বুধবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বছরের শেষ ভাগে খাদ্য সংকট আরও বাড়বে, যদিও গত বছরের তুলনায় সামগ্রিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবন, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে। এর মধ্যে কক্সবাজারে খাদ্য সংকট সবচেয়ে ভয়াবহ। সেখানে 30% মানুষ সংকটে পড়বে এবং রোহিঙ্গা শিবির ও ভাষাঞ্চলে বসবাসরত 40% জনগণ জরুরি পর্যায়ে পৌঁছে যাবে। সবশেষে আসে নিয়ন্ত্রণের ধাপ। রেশন ব্যবস্থা, ফুড কার্ড বা ডিজিটাল ভাউচারের মাধ্যমে কে কতটা খাবার পাবে তা নির্ধারিত হতে শুরু করে। তখন মানুষ আর প্রশ্ন করে না, কারণ বেঁচে থাকার মৌলিক প্রয়োজনটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। Our labor leaders have made great progress by causing confusion and work stoppages in all areas of the world. এখানে শ্রমিক নেতারা তাদের কিভাবে সাহায্য করছে? বিশ্বজুড়ে শ্রমিক নেতারা মাঝে মাঝে এমন কৌশল ব্যবহার করে যে তারা শুধু শ্রমিকদের স্বার্থ রক্ষা করছে না, বরং সংকটের মধ্য দিয়ে নিজস্ব অগ্রগতি নিশ্চিত করছে। প্রথমে তারা শ্রমিকদের মনোযোগ সরিয়ে রাখে। প্রচারণার মাধ্যমে বলা হয়, আমাদের শোষণ করা হচ্ছে, নিরাপত্তা নেই, বেতন কম দেওয়া হচ্ছে। এতে শ্রমিকরা উৎপাদন বা মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে বিক্ষোভ, আলোচনায় বিভ্রান্ত হয়ে পড়ে। ফলাফল, উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও নেতারা রাজনৈতিক বা অর্থনৈতিক লক্ষ্য এগিয়ে নিতে পারে। দ্বিতীয়ত, হঠাৎ ধর্মঘট বা লকআউট ঘোষণা করা হয়। বিদ্যুৎ, পরিবহন, শিল্প, প্রায় সব খাতের কার্যক্রম কিছু সময়ের জন্য থেমে যায়। বাজারে সরবরাহ কমে, দাম বেড়ে যায়, মানুষ আতঙ্কিত হয়। এই সুযোগে নেতারা বেতন বৃদ্ধি, নতুন নীতি বা নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে সক্ষম হয়। এতে তাদের কাঙ্ক্ষিত অগ্রগতি ঘটে। তৃতীয়ত, নেতারা মিডিয়া ও সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে মানুষের মনোভাব নিয়ন্ত্রণ করে। মূল সমস্যা বা নীতিগত ভুলের দিক না দেখিয়ে মানুষকে অন্যদিকে নজর দিতে বাধ্য করা হয়।
এই সময় নেতারা নিজের কাঙ্ক্ষিত ফলাফল যেমন নিয়ন্ত্রণ, সুবিধা বা সমঝোতা সাফল্যের সঙ্গে অর্জন করে। Financially, the dollar is being devalued even faster than we could have hoped. Politically, the public has lost total confidence in any form of government. The threat of universal war is a daily possibility. 1981 সালের একটা ছবির মধ্যে ডলার সংকটের কথা বলেছিল, যেটা আজকে বাস্তব রূপ নিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 27 ডিসেম্বর রিলিজ হওয়া একটি প্রতিবেদনে বলছে ইউএস ডলার ক্রাইসিস ওয়ার্নিং দিচ্ছে। 28 ডিসেম্বরের প্রতিবেদনে বলছে ডলার তার আধিপত্য হারাচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে পাবলিক সরকারের ওপর সব রকমের আস্থা হারিয়ে ফেলবে। আমাদের দেশের কি অবস্থা বলেন তো একটু? দেশের পাবলিক কোনোভাবে কোনো রকমের সরকারের ওপর আস্থা আর নেই। এগুলো সব পরিকল্পিতভাবে করা হচ্ছে। তারপর বলছে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি বাড়ছে, যা বর্তমান বিশ্বের দিকে তাকালে খুব সুন্দরভাবে বোঝা যায়। বিশ্বের দিকে তাকানোর প্রয়োজন নেই, আপনি বাংলাদেশ ভারতের কথা চিন্তা করলেই তো বোঝা যায়। As you know, we ourselves do not need to hold any visible office of leadership. As a matter of fact, it's better that we do not. If we control the finances, news media, food, transportation, energy, we control everything. It is important that you, as world leaders, keep our program before your countrymen. এই দৃশ্যে বলছে তাদের কথা, অর্থাৎ ওই সব পাপেটদের কথা যারা পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করছে, এবং বলছে তাদের দৃশ্যমান হয়ে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা অর্থনীতি, সংবাদ মাধ্যম, খাদ্য, পরিবহন, জ্বালানি নিয়ন্ত্রণ করছে, যার ফলে জনগণ এমনিতেই নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। এবং প্রতিটা দেশে যেই সরকার বর্তমানে আছে তারা শুধু ওই সব পাপেটদের কর্মসূচি জনগণের সামনে ঘোষণা দেওয়ার জন্যই ক্ষমতায় বসে আছে। বুঝেছেন এবার তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে? With our World Bank and computer program operational, we now have the capacity to control the financial affairs of every human being on Earth by giving each person his own computer number. Anytime his number is used, we would know his financial situation at once. He could not buy or sell anything without his computer number. It will simplify their lifestyles tremendously. The end result will be a one-world monetary and government system that we alone will control. বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নাগরিক সেবা, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিচয় যাচাই সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। এই প্রেক্ষাপটে ডিজিটাল আইডি ও কিউআর কোড একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে সামনে এসেছে। ডিজিটাল আইডি বলতে বোঝায় একজন মানুষের পরিচয় সংক্রান্ত তথ্যকে ডিজিটালভাবে সংরক্ষণ করা। অনেক সময় এই তথ্য একটি কিউআর কোডের মাধ্যমে প্রকাশ করা হয়, যা স্ক্যান করলে নির্দিষ্ট সিস্টেমে সেই ব্যক্তির পরিচয় যাচাই করা যায়। এতে কাগজের আইডি হারানোর ঝামেলা কমে এবং দ্রুত সেবা পাওয়া সম্ভব হয়। Yes. What about the people who forget their number or their cards are lost or stolen? We've made provisions for that. By using this laser imprinter, we can painlessly and permanently affix the person's number to the back of his hand or his forehead if he so desires. The numbers would be easily read by this new ultraviolet scanning equipment. For the purposes of demonstration, I've had such a number imprinted on myself. Once this number is imprinted, it cannot be lost nor can it be changed. ছবিতে যেইভাবে বলেছে, যদি কারো ডিজিটাল আইডি হারিয়ে যায় তাহলে কি করবে? তখন তার শরীরে, যেমন হাতে বা কপালে, একটি স্থায়ী নম্বর বা স্ক্যানযোগ্য চিহ্ন থাকবে। On his forehead is Kaf Fa Ra, but only the believers see it. যেটা স্ক্যান করলেই পরিচয় জানা যাবে। ছবিতদ আপনারা লক্ষ্য করেছেন 666 নাম্বারটা উপস্থাপন করেছে, যেই নাম্বারটি বাইবেলে দ্য মার্ক অফ দ্য বিস্ট হিসেবে উল্লেখ করা আছে। এখন আমি আপনাদের একটা ভিডিও দেখাবো কিভাবে তারা আমাদের এই ডিজিটাল আইডির মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। Frankie, how you going? 15 years. Welcome to Utopia. On citizen arrival, 07. So glad to be back home. So what's been happening? Anything at all? No, nothing's changed. What a beautiful day. Processing. GPS coordinates confirmed.
What on earth are you doing? I'm starting the car. What do you think I'm doing? What the... Did you throw out any rubbish? No, of course not. Is that yours? Hey, it's my bandana. It must have fallen out of my pocket. So what? I'm looking for a credit card. A credit card? What for? The car won't start unless I pay the fine. Now you understand? How about this one? It's Margaret's. The car's in my name. Well, so? Margaret won't mind. Margaret, Frank, have you seen my credit card? you left it in my car. That's great. Just great. Why? I just got fined. Can you drop it off to me? I'm walking. Oh, no, not you too. What are you looking for? Some beer. There's no beer, Jack. Besides, alcohol is bad for you. You know my mother, Frank. Is that a camera? New regulations. There's one in every home, in every room. It's for our own good, Jack. You gotta be kidding me. Are you telling me that Alcohol is illegal, smoking is illegal, and we're all much healthier now. And our insurance premiums are low. This is madness. What's become of this country? Just keep your voice down. Why? You gonna fire me? Did I just get fined? This is too fucking much. What the hell were you people thinking? Don't swear. This is too fucked up. Your government, fucked up. Your rules are fucked up. You're all fucked up. Have you finished? Go fuck yourself. Now I am. Follow me. Hey. What the hell? No cameras. No fines. Take a seat. So it's all come down to this. No choice. People started making their bathrooms bigger and nicer than the rest of their houses. But the government and council caught on fast and set limits to the size you can build your bathroom. Is there anything you don't get fined for? I'll have to think about that one. How's this work? There's a government app on your phone. You point and take a snapshot of any offence, and the government gives you 10% commission from every fine you record. I'm sorry, Jake, but you can't stay. Why? $2,000 in fines, Jack? What the hell were you thinking? We also get fined because it's our house. I promise to pay you back. It's not just the money. You've affected everything we do. Until we pay our fines, we miss out on shopping discounts, public transport, bank loans. Everything. I'm your brother, Frank. I can't fight it anymore, Jack. We hate it too. Why don't you just get up and leave the country? We can't leave. Why? We have a mortgage. Any debts, big or small, you can't travel outside the country. Simple as that. All the changes started happening slowly after you left. I did the protests, but
teenagers and hippies on the streets aren't convincing enough. I'll leave in the morning. Jack, just some advice. If you help anyone with a red wristband, you get fined too. But whatever you do, never ever pay for anyone else's fine. Hello. Are you okay? Why are you sleeping here? I don't have a home. Why don't you sleep at a hotel? They won't take cash. So where will you live now? Here? Processing. GPS coordinates confirmed. Margaret, nice to Ticket, sir. see you. Sir, your ticket and passport, please. I'm sorry, sir, but you have unpaid fines. Margaret, please, look, I'll pay them another time. I've got to get out of here. Sir, in order for your checking to proceed, you need to pay the outstanding fines. Why are you doing this? How much? $2,000, your credit card, please. I don't have a credit card. I've only got cash. We can't accept cash. Margaret, please, press some button. I beg you, fix this. I've got to get out of this country. Please. Please move away from the counter. If you do not move, I will have to fine you. I don't care anymore. Sorry, Jack. I know you are. I forgive you. Have a safe flight, sir. Thank you. Thank you. Warning. Illegal payment detected. Do not move from your current location. Your cooperation is appreciated. Thank you. Can I ask you a question? Why are you always smiling? Because I'm free. Now, are there any questions? What about the individuals who refuse to have this number implantation? We expect some minor resistance, especially from highly motivated religious groups. But eventually hunger will cause even the most zealous to conform to our program. এখানে বলা হচ্ছে কিছু অল্প সংখ্যক ধর্মপ্রাণ মানুষ থাকবে যারা এটা গ্রহণ করবে না, কিন্তু এটা যদি গ্রহণ না করে তাহলে সে সকল ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা ক্ষুধার যন্ত্রণায় সেই অফার মেনেও নেবে। He's going to have that technology. Do you know right now that there's a movement to try and only give you a seed to grow things once, all right? And if that is fully fledged system, and if that comes in his hands, then he's got the way to say that you can't have food for the rest of the year. Now you've got a whole year to live. And Sahaba was struck, and they said, Messenger of Allah, how do we survive without food for a year? And this is a serious question. Will you seriously say no food for 1 year? 1 year. And if you look at the hadith, I said to you, it's 1 year, 2.5 months, the Dajjal will be around. So are you ready to survive without any food for 1 year, 2.5 months? And the Sahaba said, how do we survive? And the Prophet ﷺ said a beautiful thing, which we need to do a lot right now, guys. This is the only way you're going to survive through the times that we're living in.
he said, your food that day will be at-tasbih wa tahleel. He said, your food that day is going to be subhanallah and la ilaha illallah. Your food that day is going to be remembering Allah. Missed work due to illness, you must provide a doctor's note to reclaim your credits. Any extra credits? Please. Tensions are high today, with more people planning to join the Citizens Against Digital Control protest. Remember, the government knows who you are at all times. Resisting is not worth the consequences. All of their newest social credit systems are designed to keep you and your families safe and efficient. Authorities seized a record balance of an individual's credits, citing excessive hoarding. Traffic violation detected. 7 miles per hour over the limit. 75 credits have been automatically deducted. You have to be fucking kidding me. Yep, you got the flu. Your blood work shows a significant iron deficiency. I recommend incorporating more red meat into your diet. Dr. Jones, your taxes were not filed and have been automatically deducted with late fees. Your medical license has been revoked. Oh, hell nah, I filed an extension. Purchase denied. Monthly red meat allowance exceeded. Try mealworms instead. Can you guys please let me through? Attention. Unauthorized political gathering detected. Participants' access to financial services has been suspended. Due to the speeding infraction, your car will be immobilized for 3 days. Fuck you! Take your surveillance policies and rot in hell! You've earned 50 bonus credits for reporting your neighbor's hateful misconduct. This content exceeds your current social credit tier. May we suggest citizen responsibility. Sarah, open the door. You have been identified by the authorities. Don't resist. Don't resist. Don't resist. Gentlemen, I believe that within a year, 2 at the most, our one world government will be a reality. Are you ready for a new world order? If we continue on our present course, it is my opinion that we could present the devil himself as a world leader, and the people would accept him. 1981 সালের মুভিটার মধ্যে বলছে সর্বোচ্চ 2 বছরের মধ্যে এক বিশ্ব সরকার গঠন হয়ে যাবে এবং সেখানে তারা চাইলে শয়তানকেও এক বিশ্ব সরকার হিসেবে বসাতে পারবেন এবং মানুষ তা মেনেও নিবে।